আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এরকম ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম ধোয়া ওঠা শাক ভাজি খেলে অনেক ভালো লাগে। এখানে সিম এবং লাউ শাক দিয়ে আমি এই ভাজিটা করেছি, একদম স্পেশাল, খুব মজা। আর শুকনো মরিচের সাথে এই ভাজিটা খেলে তো আরও বেশি মজা লাগে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। চলুন দেখি কীভাবে করেছি। তার জন্য লাগবে আমার লাউ শাক। তার জন্য আমি আমার বাগানে চলে গেলাম, সেখান থেকে টাটকা যে লাউ শাকের ডগা থাকে সেটা আমি কেটে নিচ্ছি। আমি দেখে দেখে নিচ্ছি যেটা একদম কচি হবে সেটাই নিয়ে নিচ্ছি। শুধু শাকগুলো আমি নিব, ডুগাগুলো নিব একদম কচি। আর কিছু সিমও আমি তুলে নিচ্ছি, টাটকা সিম। আর যতগুলো লাগবে আমার সবগুলো আমি তুলে নিলাম। আর এখন শাকগুলো আমি একটু বেছে নিব। সবগুলো একদম সবুজ সবুজ শাক, একদম কচি, দেখতে পাচ্ছেন কতটা মানে কচি শাক। শাকের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমি বেশিরভাগ আমি এই রুমের খাটে বসে বসে আমি সব কিছু কোটাকাটি করি। মানে খাটে বসে করতে অনেক ভালো লাগে। কে কে করেন এটা আমি জানি না। এটা আমার আলাদা একটা রুম, পাকের রুমের সাথেই। এখানে এক্সট্রা একটা আছে, মানে খাট আছে। এখানে আমি বসে বসে সবসময় কোটা বাসা করি। আমার করতে ভালো লাগে। ফ্লোরে বসে করতে আমার কাছে ভালো লাগে না বেশি তেমন। রিল্যাক্সে বসে এখানে কোটাকাটি করা যায়, কেউ কিছু মনে করবেন না যে খাটে বসে কেন করতেছি। আর আমি সিমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কেটে নিলাম লাউ শাকের সাথে। এখন আমি ধুয়ে নিলাম, ধুয়ে একটা প্যানে বসিয়ে দিলাম। সিম এবং শাকটা আগে বসিয়ে দিব। আর এখানে একটু লবণটাও ছিটা দিয়ে নিলাম, এটা একটু ভাপিয়ে নিব আমি। সিম দিয়ে এই লাউ শাকটা খেতে এত ভালো লাগে। এটা আমার শ্বশুরের রেসিপি, তারপরেও মাশাআল্লাহ মানে আমি এটা ওখান থেকে শিখেছি। খুবই মজা লাগে এইভাবে সিম দিয়ে এই লাউ শাকটা ভাজি করলে, গরম ভাতের সাথে খুবই মজা লাগে। দেখতে পাচ্ছেন এরকম সবুজ সবুজ অবস্থায় আমার সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, টাটকা শাক। আর এটা আমি এখন পানি ঝরিয়ে নিব। এখন প্রবলভাবে শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে একটু ঝরিয়ে নিব পানিটা। এই তো আমি পানিটা ঝরিয়ে নিলাম। আর এটা 5 মিনিট রেখে দিলে পানিটা অটোমেটিক ঝরে যাবে। আর ওইদিকে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে প্রথম আমি শুকনো মরিচ ভেজে নিব। সবসময় শাকে এরকম শুকনো মরিচ ভেজে খেলে অনেক ভালো লাগে। আর এখন পেঁয়াজ দিয়ে নিলাম। আর শাকের মধ্যে স্বাদটা বাড়ানোর জন্য বা মানে শাকের যে স্বাদ এটা অটুট থাকার জন্য পেঁয়াজটা খুব বেশি মানে ভাজবেন না। বাদামি বর্ণ হওয়ার আগে নামিয়ে ফেলবেন, যে এই অবস্থায় শাকটা দিয়ে দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর যদি খুব বেশি মানে পেঁয়াজটা ভাজা হয়ে যায় তাহলে শাকটা খেতে ভালো লাগবে না। এটা আমার এক চাচি শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি, যে পেঁয়াজটা সবসময় এরকম বর্ণ যেন থাকে। খুব বেশি ভাজা মানে ভেজে ফেলা যাবে না, তাহলে শাকের
শাকের যে একটা মানে টেস্ট সেটা থাকে না, মানে এই পেঁয়াজটার জন্য শাকটা খেতে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে। এবং শাকটা একদম সবুজ কালার রয়েছে। এখন শাকের ভিতরে যতটুকু পানি ছিল সেটা একদম শুকিয়ে ফেললাম। আর গরম ভাতের সাথে এই শাকটা খেতে কতই না ভালো লাগবে বলেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখতে পারেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের সহজে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন শাকের কালারটা একদম মাশাআল্লাহ সবুজ সবুজ রয়েছে। এরকম একটা শাক ভাজি থাকলে এই শাক ভাজি দিয়ে পুরো ভাত খেয়ে ফেলা যাবে, এতটা মজা হয়। আর সিম দিয়ে ট্রাই করবেন, খুবই মজা লাগে এই ভাজিটা। এখন শুকনো মরিচ দিয়ে আমি পরিবেশন করব। আর এরকম একটা শাক থাকলে যে কেউ পাতে নেওয়ার চেষ্টা করবে যে না শাকটা আমি খেয়ে দেখি। ছোট বড় সবাই খাবে। দেখতে পাচ্ছেন কালারটা একদম মাশাআল্লাহ সবুজ সবুজ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।